আজ আমি দেখাবো ডিম দিয়ে বেগুনের ঝোল। তো আমি শুরুতে কড়াই দিয়ে দিয়েছি চুলা, এবার তেল দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ এবং হালকা একটু হলুদ। লবণ দিয়ে দিলাম, এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি কেটে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় ডিমগুলো কেটে দিলে কুসুমে ঝোলের একটা মশলা ঢুকে যায় এবং এটাতে স্বাদ বেড়ে যায়। এটা অবশ্য আমার থিওরি, যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আস্ত বা যেভাবেই হোক আপনাদের মতো করে ব্যবহার করবেন। আমি আমার মতো করলাম। রান্নাটা আসলে যার যার নিজের পছন্দ অনুযায়ী এবং প্রত্যেক ঘরে নতুন করে নতুনভাবে প্রত্যেকটা জিনিস রান্না করা হয়, কেউ কারোর মতো রান্না করে না, এটাই স্বাভাবিক। তো আমি আমার মতো করে রান্না করছি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন। তো ডিমগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, হালকা করে আমি দুপাশেই দাগ লাগিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে ফেলছি। ডিম তোলা হয়ে গিয়েছে, এবার আমি এই কড়াই আর একটু তেল দিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা নরম হলে আমি এখানে রসুন ব্যবহার করব এবং আদা বাটা। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আর একটু নেড়েচেড়ে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করব। রসুন বাটা দিয়ে দিলাম। আমি 3টে ডিম রান্না করব এখানে, তো আমি সমস্ত মশলা 3টে ডিমের মতো করেই দিলাম। আপনারা আপনাদের মতো করে পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। রান্নার পরিমাণটা আসলে এভাবে এখান থেকে বলে দিলেই সবার হবে এরকম কথা নেই আমার মনে হয়, তাই আমি আসলে পরিমাণটা ওভাবে উল্লেখ করি না। তো পেঁয়াজ এবং বাটা মশলাটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো, কাঁচা জিরের গুঁড়ো আর ব্যবহার করছি ধনিয়ার গুঁড়ো। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আরেকটু নেড়ে ছেড়ে এখানে একটু হালকা পানি অ্যাড করব। এবার আমি হালকা একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা মোটামুটি একটু কষিয়ে নিয়ে এরপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। উপরে তেল ভেসে উঠেছে। তো এবারে আমি বেগুনটা বা যে তরকারিটা দিব সেটা কষাবো না, আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে উঠলে পরে আমি এখানে বেগুন অ্যাড করব, কেটে রাখা আছে। তো পানিটা একটু ফোটার জন্য অপেক্ষা করি, তারপরে আবার ফিরে আসছি। তরকারির ঝোলটা অলরেডি ফুটে উঠেছে। এবার আমরা এখানে অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা বেগুন, লম্বা বেগুনগুলি। তো এখানে আমি বেগুনগুলি অ্যাড করে দিচ্ছি।
আজকে এভাবেই রান্না করব। রান্নার আসলে কোনো নিয়ম আছে বা একই ধরাবাঁধা নিয়মে রাখতে হবে এমন কোনো কথা নেই। যে যার মতো করে, যে যার রুচি অনুযায়ী রান্না করে। তো আমি আসলে আমার মতো করে দেখাচ্ছি। আমার রান্না হয়তো অনেকের ভালো লাগবে না, আবার হয়তো কারো কারো ভালো লাগবে। এটা যার যার ব্যক্তিগত বিষয়। আসলে এই যে যেটা জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা লম্বা বেগুনের মাথার দিকটা, মানে বোটা বলে যেটাকে, এটা আমি ভালো খাই। এটা খাওয়া যায়। এটা কিছুটা কি বলবো, ডাটার মতো, আসলে ভেতরে একটা হালকা শক্ত আঁশ জাতীয় একটা ব্যাপার আছে। তো এটা একবার রান্না করে খেয়ে দেখবেন, আমার কাছে তো ভালোই লাগে। তো তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপর ফিরে আসছি। আবার ফিরে আসলাম। বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আসলে বেগুনটা একটু ঢেকে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 4টা কাঁচামরিচ এবং ডিমগুলো, আস্তে আস্তে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিব। তো আরও কিছুক্ষণ এভাবে রান্না করব। তো বন্ধুরা, আমার রান্না অলরেডি হয়ে এসেছে, ঝোলটাও একটু শুকিয়ে এসেছে। আমি এতটুকুই ঝোল রাখবো। এবার আমি দিয়ে দিচ্ছি বরাবরের মতো আমার সেই ভাজা জিরের গুঁড়ো। আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি বেশিরভাগ রান্নাতেই ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করি। এটা আপনাদের যদি ভালো না লাগে তাহলে বাদ দিবেন। এক একজনের ভালো লাগার জায়গাটা তো এক এক রকম। তো আমার বাসায় আসলে ভাজা জিরের গুঁড়োটা আমরা পছন্দ করি, যার কারণে সব রান্নাতেই ভাজা জিরের গুঁড়ো থেকে থাকে। এটা আপনাদের ভালো না লাগলে আপনারা এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন, অথবা ধনিয়া পাতা, ভাজা জিরের গুঁড়ো দুটোই অ্যাড করতে পারেন। আমি আজকে আর ধনিয়া পাতা দিলাম না, শুধুই ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করলাম। এবং আমার রান্নার কালারটা আমার মোবাইলের ক্যামেরার কারণে দেখা যাচ্ছে না, আমি ফ্ল্যাশটা একটু অফ করে দিচ্ছি। এই দেখুন আমার রান্নার এক্সাক্ট কালারটা এখন দেখা যাচ্ছে। তো এই তো আজকের মতো এখানে আমার রান্না শেষ। এবার নামিয়ে নেবার পালা। ফিরে আসছি নামিয়ে নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আমার ডিম বেগুনের তরকারিটা অলরেডি সার্ভ করে দিয়েছি। দেখতে কেমন লাগছে, খেতে কেমন হবে আমি আসলে জানি না, তবে ধারণা করছি খারাপ হবে না, ভালোই হবে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।